নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট কষে কমে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক কয়েকটা খুব সুন্দর সুন্দর বাম্পার আপডেট নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। মুখ্যমন্ত্রী একটা বিশেষ একটা মেসেজও আছে সমস্ত আসামবাসীর জন্য, আপনারা সঙ্গে থাকবেন। তার আগে আজকে যেহেতু 1 তারিখ, তো 1 তারিখে রন্ধন গ্যাস যেটা যেটা আমরা ডোমেস্টিক যে গ্যাস যেগুলো আছে সেইগুলার রেটের প্রাইসের তালিকা প্রকাশ করা হয়েছে প্রত্যেক জেলার আসামে। তো আপনাদের জেলার কত টাকা সেটা আপনারা জেনে নিন, যাতে কেউ আপনাদেরকে ঠকাতে পারে না। তো আপনারা নিশ্চয়ই আপনার জেলার সেই রন্ধন গ্যাস যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের দামটা আপনারা জেনে নিন কত টাকা। দশমিক ভরা রন্ধন গ্যাস ডোমেস্টিকটা, দশমিক ঘরোয়া যে রন্ধন গ্যাসটা সেটার তালিকা প্রকাশ করা হয়েছে। বাজালি জেলাতে 845 টাকা গ্যাসের দাম, বাক্সা জেলাতে 860 টাকা, বরপেটা জেলাতে 845 টাকা, বিশ্বনাথ জেলাতে 868 টাকা 50 পয়সা, বঙ্গাইগাঁও জেলাতে 837 টাকা, কাছাড় জেলাতে 936 টাকা 50 পয়সা, সরাইদেউ জেলাতে 818 টাকা 50 পয়সা, চিরাং জেলাতে 837 টাকা, দরং জেলাতে 860 টাকা, ধেমাজিতে 868 টাকা 50 পয়সা, ধুবড়িতে 853 টাকা 50 পয়সা, ডিব্রুগড়ে 802 টাকা, ডিমা হাসাওয়ার 961 টাকা 50 পয়সা, ঘোলাঘাটে 819 টাকা 50 পয়সা, গুয়াহাটিতে 852 টাকা, হাইলাকান্দিতে 947 টাকা, হুজাইয়ে 875 টাকা, জোরহাটে 818.50 পয়সা, কামরূপ মেট্রোতে 852 টাকা, তারপরে কার্বি আংলংয়ে 825 টাকা, শ্রীভূমিতে 937 টাকা 50 পয়সা, মাজুলিতে 819 টাকা 50 পয়সা, কোকরাঝারে 837 টাকা, তারপরে লক্ষ্মীমপুরে 868.50 পয়সা, মরিগাঁওয়ে 862.50 পয়সা, নগাঁওয়ে 875 টাকা, নলবাড়িতে 860 টাকা 50 পয়সা 860, তারপরে দক্ষিণ শালমারাতে 853 টাকা 50 পয়সা, শিবসাগরে 810 টাকা 50 পয়সা, শোনিতপুরে 868 টাকা 50 পয়সা, তিনসুকিয়াতে 802 টাকা, তারপরে হচ্ছে উদালগুড়িতে 868 টাকা 50 পয়সা, পশ্চিম কার্বি আংলংয়ে 875 টাকা। আমাদের কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি সঙ্গে ডিমা হাসাও এই 4টি জেলার রেট 900-র উপরে, একটা 937, একটা 937 এরকম করে দশমিক। বাকিগুলোতে 810 টাকা, 850 টাকা, 860 টাকা এর মধ্যেই আছে। তো আপনারা যদি জানেন আমাদের এই 3 জেলার রেটটা রন্ধন গ্যাসের কেন বেশি, সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। দশমিক 1 জানুয়ারি যেহেতু, সেই 1 জানুয়ারির জন্য আসাম সরকার স্বাগত সতীর্থ যে পোর্টাল, সেই পোর্টালটা ওপেন করে দিয়েছে। সেই পোর্টালটাতে কী হবে, সরকারি যারা কর্মচারীরা আছেন 3rd গ্রেড এবং 4th গ্রেডের, ওনাদের ট্রান্সফারের জন্য সেখানে আবেদন করতে পারবেন। সেটা 1 জানুয়ারি থেকে খোলা হবে, 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেটা চলবে। দর্শক খোলা থাকবে, এর মাঝখানে আপনাদেরকে আবেদন করতে লাগবে। যদি আপনারা ট্রান্সফার হতে চান এক জেলা থেকে অন্য জেলা, আপনাদের নিজস্ব জেলাতে যেতে চান, তাহলে অলরেডি খুলে দেওয়া হয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। বলে দেওয়া হয়েছে আপনারা যে সময় অ্যাপ্লাই করবেন সে সময় 5টা জেলাকে আপনারা সিলেক্ট করতে পারবেন। আপনাদের পার্শ্ববর্তী জেলা, প্রথম আপনার জেলা থাকবে, তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলাগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। 14 এপ্রিলের আগে কম্পিউটারের দ্বারা কোনো মানুষ ধরবে না, কম্পিউটারের দ্বারা সেটা আপনাদের দেখা হবে কম্পিউটারে কোন জেলাতে কাকে পাঠানো হবে, কী হবে, সেটা কম্পিউটার নিজে সেটা বাছাই করবে, তারপরে সেটা সেই লিস্টটা প্রকাশ করে দেবে। এবং সেটাতে কোনো ধরনের ব্যক্তিগত কোনো সিগনেচারের দরকার নেই। ডাইরেক্টর যে থাকবে সেই ডাইরেক্টরের ডিজিটাল সিগনেচারের মাধ্যমেই সেই সমস্ত কিছু, সেই ডকুমেন্টেশন প্রক্রিয়াটা হবে। সেখানে একটা বুঝাবুঝির মাঝখানে কম্পিউটারটা দেখবে যে এক জেলা থেকে অন্য জেলাতে যদি যেতে চায়, তার ডিপার্টমেন্টের মধ্যে আমি যদি এখান থেকে ধরে নিন আমি গুয়াহাটিতে যেতে চাইলাম, তো গুয়াহাটি থেকে কি এখানে আসতে কেউ চাইছে সেটা দেখবে, সেটা কম্পিউটার দেখবে। কোনো মানুষকে কাউকে ধরার দরকার নেই বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এবং তাড়াতাড়ি আপনারা সেই মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করে নিন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আরেকটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে রেশন কার্ড হোল্ডার যারা আছেন ওনারা এখন তো শুধু আপনাদের সেই চাল পাচ্ছেন, তো 2025 ইংরেজিতে রেশন কার্ড হোল্ডাররা চালের সঙ্গে আপনারা চিনি, লবণ এবং ডাল এই 3টা জিনিস কম দামে সেই রেশন ডিলারের কাছ থেকে পাবেন। তার জন্য শীঘ্রই ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিচ্ছেন। মানে 2025 ইংরেজির থেকে সেই 4টা সেই জিনিস রেশন ডিলারের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, আরও কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে
সরকারি কর্মচারীরা যদি ওনাদের মৃত্যু যদি হয় চাকরি চলাকালীন, ওনারা 10 লক্ষ টাকা পাবেন ব্যাংকের তরফ থেকে একটা ইন্স্যুরেন্স বাবদ ওনারা 10 লক্ষ টাকা পাবেন। এবং সরকারি অন্য ফ্যাসিলিটি তো থাকবেই। দুর্ঘটনা যদি হয়, মৃত্যু হয়, তাহলে 1 কোটি টাকা পাবে। ফিজিক্যাল ডিসেবল যদি হয় তাহলে 80 লক্ষ টাকা পাবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছে। সেটা সরকারি কর্মচারীদের জন্য এই সুবিধাটা। তারপরে গ্রাম উন্নয়ন এবং যাতায়াত ব্যবস্থার বিকাশের জন্য 210.8 কোটি টাকা ব্যয় করা হবে। 12টি জেলাতে 104টি প্রকল্পের অনুমোদন করা হয়েছে। দর্শকবৃন্দ, বিভিন্ন গ্রাম উন্নয়ন ডেভেলপমেন্টের জন্য। দর্শকবৃন্দ, এই 1 তারিখে এই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা আপনাদের সবার জন্য এটা পাঠিয়ে দেবেন। তারপরে আমি ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আরও বাম্পার একটা খবর আমি আপনাদেরকে দিচ্ছি। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। 8,999 টাকার কেনাকাটাতে পাবেন ব্যাট কভার উইথ পিলো কভার। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানির ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন আপনারা ট্রলি ব্যাগ গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল ভালো না পেলে ফেরত দিতে পারবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে উনি বলেছেন যে আসামের প্রিন্ট এবং টিভি মিডিয়া, সেই প্রিন্ট এবং টিভি মিডিয়া মানে পত্রপত্রিকা বা নিউজ পেপার এবং টিভি মিডিয়া নিয়ে উনি খুবই চিন্তিত। কারণ উনি এরকম বলেছেন যে বিগত কয়েক বছর আগে একটা অসমীয়া একটা পেপার, সেই পেপারটা 1.5 লক্ষ সার্কুলেশন হতো, এখন 25,000 নেমে গেছে। এরকম আপনাদের সেই টিভিতেও এত বেশি ভিউয়ার্স আসে না। সেই ভিউয়ার্সটা এখন ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। সেজন্যই এখন মুখ্যমন্ত্রী সরকার নিজেই চিন্তিত বলে উনি জানিয়েছেন। এবং উনি একটা সাজেশন দিয়েছেন যে পত্রপত্রিকা বা যারা টিভি মিডিয়া আছেন ওনাদেরকে যে অতি সত্বর যাহাতে ওনারা সোশ্যাল মিডিয়াকে অ্যাডপ্ট করার জন্য, সোশ্যাল মিডিয়াকে ওনারা কুলে নেওয়ার জন্য বলতে পারেন, অ্যাডপ্ট করার জন্য বলে দিয়েছেন যে ওনাদের সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স করার জন্য। কারণ এখন সোশ্যাল মিডিয়া দ্রুত গতিতে চলছে। যদি ওনারা সেই সোশ্যাল মিডিয়া যদি অ্যাকসেপ্ট করেন না, আগের 70-80 দশকের যদি চিন্তাধারা নিয়ে চলেন, তাহলে ওনাদেরকে সোশ্যাল মিডিয়া তাড়াতাড়ি রিপ্লেস করে নেবে। মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী এও বলেছেন যে সরকার এখন চিন্তা করছে যারা ইউটিউব চালান, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা রোজগার করেন, যারা এরকম নিউজ চালান, ওনাদেরকে একটা ইনসেন্টিভাইজ করার জন্য সরকার অলরেডি চিন্তা করছে। তার জন্য ভারত সরকারও চিন্তা করছে, বিভিন্ন সরকার, স্টেট গভর্নমেন্ট এরকম চিন্তা করছে, আসাম সরকারও তার জন্য চিন্তা করছে বলেও এটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, মানে এরকম যারা করছেন 20,000-এর উপরে, 30,000-এর উপরে, 50,000, 1 লক্ষ, এরকম একটা ক্রাইটেরিয়া থাকবে। তার একটা লিস্ট নেওয়া হবে। আমাদেরও কয়েকটা লিস্ট আমাদের কাছাড় জেলা থেকে নেওয়া হয়েছে। তো ভবিষ্যতে তার জন্য আসাম সরকার চিন্তা করছে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। এবং যারা এরকম পত্রপত্রিকা চালান, যারা এরকম টিভির নিউজ চালান, সবাইকে বলেছেন যে সোশ্যাল মিডিয়াকে অ্যাডপ্ট করার জন্য। এখন বেশিরভাগ মানুষই ইউটিউব, ফেসবুক, সামাজিক মাধ্যম নিয়ে এখন ব্যস্ত, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক নিয়ে ব্যস্ত। এবং সেজন্যই সেই প্ল্যাটফর্মগুলোতে সুইচ করার জন্য, মানে সেই অ্যাডপ্ট করার জন্য মুখ্যমন্ত্রী সেটা আহ্বান করেছেন। কারণ যদি সেখানে দেখেন সরকার বা যে সেখানে দর্শক নেই, তাহলে সরকারের কোনো ডেভেলপমেন্টের যে ইয়েগুলো থাকবে ওনাদেরকে দেওয়া হবে না। তাদের জন্য ডেভেলপমেন্ট না করে এখন সোশ্যাল মিডিয়ার ডেভেলপমেন্টের জন্য চিন্তা করবে বলে মুখ্যমন্ত্রী এরকম একটা ইঙ্গিতও করেছেন। দর্শকবৃন্দ, যারা নতুন যারা ইউটিউব, ফেসবুক করেন, ওনাদের জন্য হয়তো ভালো খবর। ভবিষ্যতে হয়তো সরকারের তাদের জন্য ভালো কিছু সুযোগ নিয়ে আসবে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আরেকটা অ্যানাউন্সমেন্ট করেছেন। সেটা হচ্ছে সোলার প্ল্যান্ট নিয়ে। এখন ঘরে ঘরে প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের অধীনে সোলার প্ল্যান্ট বসানো হচ্ছে। আসামে মোট 4,000টি সোলার প্ল্যান্ট এখন অবধি বসানো হয়েছে। এবং আসামের যারা যুবক যুবতী আছেন ওনাদেরকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সাজেশন দিয়েছেন যে সোলার প্ল্যান্ট সার্ভিসিংয়ের কাজটা শিখে নেওয়া খুব ভালো, ভবিষ্যতে তার একটা ভালো একটা অপরচুনিটি হবে। ভারত সরকার এখন চাচ্ছে কি, এখন
সোলার প্ল্যান্ট নিয়েই সব কিছু হোক, তার জন্য এখন সোলারের দিকে এখন সুইচ করছে। তাই সোলার প্ল্যান্ট রিপেয়ারিংয়ের ভালো একটা অপরচুনিটি, ভালো একটা সুযোগ ভবিষ্যতে আসতে পারে, আসবে, পারে না, আসবে, 100% আসবে। সব কিছু সোলার দিয়ে চলবে, ব্যাটারি দিয়ে চলবে। তো সব কিছু যখন সোলার দিয়ে চলবে, তো সোলারের যদি কোনো কিছু খারাপ হয় সার্ভিসিং করা, এইগুলো সব কিছু শেখা দরকার যুবক যুবতীদের। কর্মসংস্থান সেই এরিয়াতে বাড়বে বলে মুখ্যমন্ত্রী সেটাও একটা কথা জানিয়েছেন। সবার জন্য একটা কিন্তু বেকার যুবক যুবতীদের জন্য বিরাট বড় একটা কথা বলেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। দর্শকবৃন্দ, এটা নিখুঁত সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। জয়রাম যাদব 61 বছর, গোপীনাথপুর, তারানাথপুর, ধলাই, কাছাড়, আসাম। বিগত 2016 ইংরেজির 30 জুলাই থেকে উনি নিখোঁজ। পরিবারের লোকেরা এখনও খুঁজে পাচ্ছেন না। ওনার নাম্বার ফটোটা দেওয়া হয়েছে। যদি ওনাকে কোথাও যদি আপনারা দেখতে পান, তাহলে ওনাদের দেওয়া নম্বরে, ওনার ছেলে আর্মিতে চাকরি করেন, বিহারে থাকেন, তো ইউপিতে থাকেন, ইউপি থেকে উনি আমাদেরকে কন্ট্যাক্ট করেছে। যদি ওনার সন্তান কেউ যদি পান, ওনাকে খবর দেওয়ার জন্য, যদি পান ওনাদের দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। গতকালকে 31শে ডিসেম্বর, এই 31শে ডিসেম্বরের দুঃখজনিত একটা খবর আমাদের কাছে চলে আসে। আমাদের শিলচরের একজন যুবক 5 বন্ধু মিলে নাকি 4 বন্ধু মিলে গুয়াহাটিতে 31st মানানোর জন্য যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রাণ হারিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, গুয়াহাটি পৌঁছার আগেই সেই শিলচর হাফলং রোডে ডিটেক্ট ছড়াতে লরির সঙ্গে বোলেরোর ভয়ানকভাবে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষতে শিলচরের উত্তর কৃষ্ণপুরের যুবক বাপ্পু বরবুইয়া উনি প্রাণ হারিয়েছেন। দর্শকবৃন্দ, বাকি যে আহত যারা আছেন 3 জনের নাম আমরা জানলাম, নিপু, পারুল এবং রিঙ্কু লস্কর। নিপু লস্কর, পারুল লস্কর এবং টিঙ্কু লস্কর, এই 3 জনকে আহত অবস্থায় শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে গতকালকে রাত্রিবেলা ভর্তি করা হয়েছিল। দর্শকবৃন্দ, কালকে সারা রাত্র আমাদের শিলচরের বিভিন্ন জায়গাতে বা আমাদের কাছাড় জেলার বিভিন্ন জায়গাতে আসাম পুলিশের ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের এগেনস্টেও সেই চলেছিল, দর্শকবৃন্দ, কি অভিযান চলেছিল। কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির হিলারা রেল স্টেশন সংলগ্ন এলাকায় সিমেন্ট ফ্যাক্টরির জন্য পাদ্রিডিল্লা পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করছে অভিযোগ সেখানের সেই অঞ্চলের গ্রামবাসীর। পাহাড় কাটা হচ্ছে, বনাঞ্চল নষ্ট করা হচ্ছে বলে, এরকম পরিবেশকে নষ্ট করা হচ্ছে, পরিবেশ ধ্বংস করা হচ্ছে বলে সেখানে গ্রামের মানুষের অভিযোগ। দিনরাত পাহাড় কেটে নাকি সেই মাটি নেওয়া হয় গাড়ি, লরি ভরে ভরে, এবং সেখানে স্থানীয় মানুষেরা ধুলার কারণে ওনারা ভালোভাবে বসবাস করতে পারছেন না। সেই সিমেন্ট ফ্যাক্টরি নাকি সেখানে স্থানীয়দের ওনারা বলেছিলেন যে চাকরি দেবেন বলে, কিন্তু গ্রামের মানুষেরা অভিযোগ করছেন যে স্থানীয় মানুষ মাত্র কয়েকজন, বাকি সব বাইরের মানুষদেরকে এসে সেখানে কর্মসংস্থান দেওয়া হচ্ছে বলে ওনারা এরকমই একটা অভিযোগ করেছেন। দর্শকবৃন্দ, এই যে সিমেন্ট ফ্যাক্টরি আর এটা ওয়াই কিতা বুঝরা আপনার এলাকার উন্নতি হইব নি? উন্নতি করি আমরা তখন আমরা ওখানে যে দুর্গতি করছে আর কয়দিন পরে উন্নতি কিতা হইব? আমরা ওখানে আমরা বাড়িতে ঘরে টিকতে পারতাম না। কেন টিকতে পারে না শুনছেন? দুলা বালুর লেগিয়া। দুলা বালে কেন লাগি দুলায়? দুলা তো গাড়ি দিয়ে একসারা গাড়ি আইতেছে যাইতেছে। গালিয়া কিতা টানে? তারা তো মাটি জানে, মাটি জানে না নি, মানে কিনার পাহাড় কাটিয়া হয় পার কাটিয়া সব দিন রাতে সব সময় টানে নি। সব সময় কাটে। আর এই শব্দ রাত্রে ঘুমে ধরে না ঢাস ঢাস বাড়ি সমস্ত রাত্রে গাড়ি শব্দ থাকে, যে শব্দ মানে দেখা দিছে। সবরা কইছে লোকাল মানুষ, ছেলেরাও নিব, মেয়েরাও নিব, সব। আমরা এখানে মানুষ তো কোনো দিকে যাওয়ার জায়গা নাই, তো সবও গরিব, আমিও গরিব। আর গাঁৱৰ কথা মাতি লাগছে, যারা ধনী আছে বহুত বেশি নাই, মধ্যে মধ্যে কয়েকজন আছে। মানে সব আশা দিছে যে সবরে আশা দিছে, কইছে লোকাল তাকি নিমু। লোকালের খামলা কয়টা আছে? সব বাইরে, বাইরের খামলা না, সব বাইরে খামলা। তাও ইয়োর মানুষ, রাজস্থানী মানুষও এটা বহুত দূরে দূরে। সিমেন্ট ফ্যাক্টরি যে ওর আপনারা কিতা বুঝরাই কেন আপনার অসুবিধা হইব না বলে পরে ভবিষ্যতে? বর্তমানে আমরা অসুবিধা মরি যে, আর ভবিষ্যতের মাত বর্তমানে অসুবিধা হয়তো। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনার তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।